চোর চোর চোর, এই ধর 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 ধর। ওই দাঁড়া দাঁড়া কইতেছি। এই তো ধরছি। এই চোরের বাচ্চা চোর, তোর কত বড় সাহস, তুই আমার রুটি নিয়ে টান দিছস? আমি বাটপার না, আমি একটা ভালো পরিবারের ছেলে। ওই বেটা, তুই তো বাটপার না, তুই তো ডাকাত। হিন্দু পরে রুটি চুরি করে পালাস। ওই জীবন ভাই, ওরে মারেন। তগো মতো চোর বাটপার আমি অনেক মেয়েরা মানুষ করছি, তুই জানোস না তুই কারাতে পড়ছস। ভাই, আমার সৎ মা অনেক অত্যাচার করে, আমারে 2 দিন ধরে খাইতে দেয় নাই, এর লাগা আপনার রুটি নিয়ে দৌড় দিছি। তোর সৎমা অত্যাচার করে মানে কি হইছে, ব্যাপারটা আমারে খুলে বলতো। আমার সৎ মার জন্য আমার বাপে কি কি করছে শোনেন তাহলে। হ্যাঁ তুই দাঁড়া, তুই কই গেছিলি? আব্বা, আমি স্কুলে গেছিলাম। তুই যে স্কুলে গেছিলি, তুই আমার কাছে হইনে গেছিলি, তোরে কইছি না স্কুলে যাওয়া লাগবি না। তোর পাশে আমি এত পয়সা খরচা করতে পারবো না, দে ব্যাগ দে। আব্বা, আমার কাজ কাম করতে ভালো লাগে না, আমি পড়ালেখা করবো। কাজ করবে না তুই খাবা কি? তোর পাশে আমি 1 টাকা খরচা করতে পারবো না। চল কাজে চল, স্কুলে যাই জজ ব্যারিস্টার হবা না। ওই চালু করে কাজ কর। কি কাজ করতেছস? প্লাস্টার গুলো ভালো করে মার। ওই খাড়া হয় নে ভাই, ওই যে কাজের লোকের কথা কইছিলেন না, এই স্যারের নিয়েছি কাজ করার জন্য। ভালো কাজ করে। এত ছোট বয়সে কাজ করব, ও কাজ কাম পারবো তো? হ ভাই, ও সব কাজ পারে। আর শোনেন, সন্ধ্যায় যখন ছুটি হবি তখন আমি আসবো, টাকাটা আমার কাছে দিবেন, ওর কাছে আপনি 1 টাকাও দিবেন না। কাজ করবো ওর টাকা ওই পাইবো, আপনারা দিব কি জন্য? আরে ভাই, ওরা তো আমি আনছি, টাকাটা আমার কাছে দিলে কি আপনার সমস্যা হয়? ওই ঠিক মতন কাজ করবি, যদি খালি কাজে ফাঁকিবাজি দিস একেবারে ধরে কেলাবো। যা কাজ কর যা। হ্যালো, শোনা বলো। এই, তুমি কি ওই বদমাস্টারে কাজে লাগাই দিয়েছো? ও আজকে স্কুলে গেছিল, ওর বই খাতা পুরাই দিছি, সুর বাচ্চাকে কাজে লাগাই দিয়েছি। ভালো কাজ করছো, বাসা থাকলে শুধু খাই খাই করে। তুমি কোনো টেনশন করো না, ওর বই খাতা পুরাই দিছি, ও আর স্কুলে যাইতে পারবি না, ওরে কাজে লাগাই দিছি। এখন খালি দিন গেলে হাজিরা এনে দিবি। আসার সময় 1 কেজি গরুর মাংস নিয়ে এসো। আচ্ছা ঠিক আছে, রাখো, আমি আইতেছি। কি রে, তুই খালেকের পোলা না? তোর তো এই বয়সে স্কুলে থাকার কথা, তুই আমলে কাজ করতে আইছিস কে? কাকা, আমি স্কুলে গেছিলাম, আমার বাপে আমার বই খাতা পুরাই দিছে। আমার মা মরে যাওয়ার পরে দুনিয়ায় আমার আপন কেউ নাই। আমার বাপে আর আমার সৎ মা আমার উপর অনেক অত্যাচার করে। বাজান, তুই চিন্তা করিস না, মা মারা যাওয়ার পরে বাপে নতুন বিয়ে করে, ওই বউ কথা কয়, এই কারণে পোলার উপর অত্যাচার করে। মা মারা যাওয়ার পরে বাপ ওই জায়গায় তালই, তুই কাজ কর। নাইম, আজকে তো কাজ শেষ হয়ে গেছে, আজকে আর কাজ নাই। কালকে সকালে আবার ডালাই আছে, আমার কিন্তু লোক সংখ্যা কম, কালকে সকালে কিন্তু তাড়াতাড়ি আয় পড়বি। আচ্ছা কাকা, ঠিক আছে, সময় মতো আয়া পড়মুনি। দেরি করিস না কিন্তু। আচ্ছা কাকা, ঠিক আছে। উফ, খুব খিদা লাগছে, বাসায় যা কয়টা ভাত খাই গা। আব্বাই দেখার আগে চালু করে কয়টা ভাত খাইয়া যায়। হেই ভাত রাখ, তুই যে ভাত গিলবার বইছিস, তোর মার যে কাপড় চোপড় ধুবার রয়েছে এক বালতি, এই কাপড় চোপড় ধুবি কিনা? আব্বা, তুমি কারে মা কও? উনি তো আমার সৎ মা। এই বিয়াদবের বাচ্চা, সৎ মা মানি? মা তো মাই, মা কোনোদিন সৎ হয়নি। এই শোন, তোর 2 দিন খাওয়া বন্ধ, তোর মার সব কাপড় চোপড় ধুবি, এরপরে 2 দিন পরে খাবার আসবি। যা সর, খালি খাওন আর খাওন। পেটে অনেক ক্ষুধা, ভাতটা খাইতে নইছিলাম, আব্বাই ভাতটা কাইরা নিল। মাটা মইরা গেছে আর আমার দুনিয়ায় কষ্ট বাইরে গেছে। পেটে খিদা লাগছে, এই খিদা পেটে কাম করা পারতাইছি না। যাই দোকানে যা একটা কলা রুটি খাই শিখা। শুয়ার বাচ্চা, শুয়ার কই গেছে রে? শুয়ার বাচ্চারে পাঠাইছি কাপড় চোপড় ধুবার, আর ও কোহনে যে আড্ডা মারাইতেছে। ও আসুক বাসায়, ওর আড্ডি গুড্ডি ভেঙে এক জায়গা করবো আমি। ওরে, পেটটা ব্যথা করতেছে। তুমি কই গেছো গামা? আমারে দিয়া, আমারেও নিয়ে যাও। কিরে নাইম, তুই আজকে স্কুলে যাস নাই কে? তোরে তো সারা স্কুল বইরা আজকে খুঁজলাম। ও বন্ধু, আমি আর স্কুলে যাইতে পারবো না রে, আমার বাপে খাতা কলম সব পড়াই দিছে। কি কস, তোর বাপে তোর খাতা কলম পুরাই ফেলাইছে? আবার তুই কাজ করস, তোকে তো টাকা পয়সা বাড়ি গাড়ির কিছুর অভাব নাই। আরে বন্ধু, অভাব আছে, যে ঘরে আসল মা নাই সে ঘরে কোনো সন্তানের দাম নাই। ও আচ্ছা আচ্ছা, তাইলে থাক, জায়গা। ওই সবাই চল। খুব খিদা লাগছে, কি করি? এই ভাইয়ের কাছে কয়টা টাকা চাই।
ভাই আমি 2 দিন ধরে কিছু খাই না ভাই, আমারে কিছু টাকা দিবেন। তুই তো দেই স্কুল ড্রেস পইরাইছস, তোরে তো দেখে আমার বাটপার মনে হইতাছে। এই নতুন ধান্দা কবে থেকে শুরু করছস? ভাই আমি বাটপার না ভাই, আমার অনেক খিদা লাগছে, কয়টা টাকা দেন না ভাই। শোন, তখন মতো পোলাপান আমার ভালো করে চিনা আছে, আয়স তো খালি বন্ডামি করার লেগা। যা ফট। ভাই সবই তো শুনলেন, আমি ভাত খাইতে লইছিলাম, আমার বাপে ভাত ফালাইয়া দিছে। ওই সৎ মা আমারে সবসময় অত্যাচার করে। আমারে দুনিয়াতে মা নাই বলে কারো কাছে ভাই দাম পাই না। আমার মা যখন বাইচা ছিল, আমার বাপে আমারে সবসময় ভালোবাসতো। এখন আমার সৎ মার কথা হই না, সবসময় অবহেলা করে। বাইরে আমি তোর উপরে ভুল বুঝছি। আমি ভাবছি তুই 8-10টা পোলাপাইনের মতো সিটার বাটপার, কিন্তু তোর সৎমা তোর বাপরে দিয়ে যে এত কিছু করাইছে এইটা আমি বুঝতে পারি নাই। ভাই তুই আমারে মাফ করে দিস, আর আজকে থেকে মনে করবি দুনিয়াতে কেউ না থাকলে এই ভাই আছে তোর, সব সময় আমি আছি, আমার কাছে আবি। আয় আমি তোরে ভাত খাওয়ামু, হোটেলে চল। আচ্ছা চলেন ভাই। ভাই তোর পেটটা ভরছে না, বাসায় চল। হে কিরে, কাজে সাইডে গেলাম তোরে পেলাম না, তুই কই গেছিলি? এই আপনি কি ওর বাপ? হ্যাঁ। আপনি যে ওর বাপ, ওর কোনো বাপের দায়িত্ব পালন করছেন? আপনি তো পিতা নামে কলঙ্ক, আপনি ওকে দিয়ে কাজ করান, খাইতে দেন না। ও 2 দিন ধরে না খাই আছে, আপনি কেমন বাপ বলেন তো? ওরে শালা, আমার পোলা ওরে আমি চুরি হরাবো, রাজমিস্ত্রি কাম হরাবো, এটা হলো আমার ব্যক্তিগত ব্যাপার, তুই কবার কিডা? আমি বলার কে? শুধু জন্ম দিলেই পিতা হওয়া যায় না, জন্ম দেওয়ার পর ছেলের ভরণ পোষণ সব দায়িত্ব নিতে হয়। আর তুই সেই দায়িত্ব নেস নাই। তুই ওর মা মারা যাওয়ার পর যে অন্যায় অত্যাচার করছস, এইটা কোনো বাপ কোনো সন্তানের সাথে করে না, তুই করছস। শোন, ও আজকে থেকে তোর পোলা না, ও আমার ভাই। ওকে আমি নিয়ে যাব, ওর ভরণ পোষণ যা আছে সব আমি দেখবো। যা আয় ভাই আমার লগে চল। এই দাঁড়া বাবা, তুমি আমার চোখ খুলে দিছো বাবা। বাবা ঘটনা হয়েছে কি শোনো তলি, ওর মা মারা যাওয়ার পরে ওর সৎমারে ঘরে আনলাম, আমার মাথাটারও খাইয়ে দিছে। ওর কথা মতন এই পুলাটার উপরে আমি অনেক নির্যাতন করছি, স্কুলে যাবার দেনি, ওর কথা মতন আমি কাজে দিছি। বাবা আমারে শেষবারের মতন মাফ করে দাও বাবা, এখন থেকে আমার পুলারে ভালো স্কুলে পড়াবো, ওর সাথে আমি আর কোনোদিন খারাপ ব্যবহার করবো না। বাবা আমারে মাফ করে দাও বাবা। শুনেন, আমি মাফ করার কেউ না, যেহেতু আপনি ওকে জন্ম দিছেন, ওর সব কিছুর দায়িত্ব আপনার হাতে। আর নেক্সট টাইম যদি আমি শুনছি ওর উপরে অন্যায় অত্যাচার করছেন, আমি কিন্তু আপনার নামে থানায় গিয়ে শিশু নির্যাতন মামলা করব। ঠিক আছে বাবা, চল। গাইস, মা ছাড়া দুনিয়াটা যে কেমন হয়, যার মা নেই সেই বুঝে। আমার মা নেই, আমিও বুঝি মা হারানোর যন্ত্রটা কতটা ভয়াবহ। যদি বাবা মারা যায় তারপরও দেখবেন মা অনেক সন্তানকে আগলে রাখে, কিন্তু মা মারা গেলে বাবা অনেক সময়ই সন্তানকে আগলে রাখে না। আর গাইস, আপনাদের মধ্যে কার কার মা আছে, কার কার মা মারা গেছে, অবশ্যই কমেন্ট সেকশনে জানাই দিবেন। আর আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিওটা কেমন লাগলো সেটাও কমেন্ট সেকশনে জানাই দিবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টের পাশাপাশি একটি করে শেয়ার করবেন প্লিজ। থ্যাংক ইউ।